সো আমি যদি প্রথমে দেখি এই চ্যাপ্টারটা আমার কি নিয়ে, ওয়েভস নিয়ে। কি নিয়ে এই চ্যাপ্টারটা আমার? ওয়েভস। ওয়েভস। হোয়াট ইজ ওয়েভস? তুমি কি বলতে পারো ওয়েভস কি? ওয়েভ হচ্ছে হ্যাঁ, স্যার ক্লিয়ার ভাবে ওয়েভস বলতে পারি না স্যার। ওকে। সো ওয়েভস ইজ আ ফর্ম অফ এনার্জি। ওয়েভস কি? এনার্জির একটা ফর্ম। এখন ধরো আচ্ছা, এখানে লাইট ওয়েভ আছে, এখানে সাউন্ড ওয়েভ আছে, রাইট? ইয়েস স্যার। এই সবকিছুগুলো কি? সবকিছু হচ্ছে এনার্জি যেগুলো ওয়েভের মাধ্যমে আমাদের পর্যন্ত আসতেছে। ধরো এখন আমি যে কথা বলতেছি, দিস ইজ মাই সাউন্ড এনার্জি। এই সাউন্ড এনার্জিটাই তোমার কাছে ওয়েভ হিসেবে যাইতেছে, সাউন্ড ওয়েভ হিসেবে, রাইট? সো তোমার কাছে যদি সাউন্ড ওয়েভটা যদি তোমার পর্যন্ত না পৌঁছায়, তাহলে কি তুমি কিছু শুনতে পারবা? না স্যার। বুঝতে পারছি। তাহলে ওয়েভসটা কি? ইয়েস স্যার। ওকে, নেক্সট। এই চ্যাপ্টারে আমরা কি কি শিখবো? আমরা প্রথমে শিখবো যে describe what is meant by wave motion as illustrated by vibration in ropes and springs and by waves in a ripple tank. তারপর আমরা কি শিখবো? Understanding the waves transfer energy without transferring matter. See, so আমি কি বললাম যে waves is a form of energy that transfer energy, right? Yes sir. Define speed, frequency, wavelength, period and amplitude, and we have to know that what is wavefront. Then we have to know there is a relationship between velocity, frequency and wavelength, and we have to compare transverse wave and longitudinal wave, and we have to give suitable examples of each. So এই কয়টা কন্টেন্ট আমাকে এই চ্যাপ্টারে কভার করতে হবে, ঠিক আছে? আচ্ছা। ওয়েভ মোশন দেখো, এই এই যে আমার এটা দেখতেছো, এটা হচ্ছে কি আমার ট্রান্সভার্স ওয়েভ। এটা আমার কি ওয়েভ? Transverse wave. Mainly there are two kind of waves. One is transverse wave, another one is longitudinal wave. What is transverse wave? Transverse wave হচ্ছে যেটা তোমার ওয়েভ মোশনের সাথে পারপেন্ডিকুলার থাকে ডিরেকশনটা। তুমি জিমে দেখছো না, জিমে ওই যে রোপ নিয়ে যে করে, ইয়েস স্যার। রোপ নিয়ে আপ করতেছে, রাইট? সো ওইটার ঢেউটা কিরকম হয়? ওইটার ঢেউটা এই যে এটার মতো হয় না, এই পিকচারের মতো? ইয়েস স্যার। So that is the transverse wave because the rope vibrates up and down perpendicular to the direction of your wave motion. Is it clear? ইয়েস স্যার। এখন এই ওয়েভের যে উপরের পার্টটা থাকে, এই উপরের পার্টটাকে আমরা বলি ক্রেস্ট। উপরের পার্টটাকে আমরা কি বলি? ক্রেস্ট। আর নিচের পার্টটাকে আমরা বলে থাকি থ্রো। নিচের পার্টটাকে আমরা কি বলে থাকি? থ্রো। সো এইটা হচ্ছে কি আমার ট্রান্সভার্স ওয়েভ। যে ট্রান্সভার্স ওয়েভটা কি? আমার আপ এন্ড ডাউন মুভমেন্টের জন্য ট্রান্সভার্স ওয়েভটা ক্রিয়েট হবে, and when something vibrates up and down perpendicular to the direction of your wave motion, that is called transverse wave. Then what is longitudinal wave? Longitudinal wave হচ্ছে যেটা তোমার মুভমেন্ট করবে ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড। আমি আবার বলতেছি, ট্রান্সভার্স ওয়েভ মুভ করতেছে আপ এন্ড ডাউন, এন্ড longitudinal wave মুভ করতেছে ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড। ক্লিয়ার? ইয়েস স্যার। নাও এই যে দেখো, এখানে কিন্তু অনেকটা ঘন 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 মানে ছাড়া ছাড়া ছাড়া, এই পোর্শনটুক দেখো একটু বেশি কাছাকাছি আসছে না? কাছাকাছি আসার পর এটা কিন্তু আবার একটু ছাড়া ছাড়া ছাড়া, এখানে আবার দেখো ঘন হয়ে আসছে, রাইট? ইয়েস স্যার। ট্রান্সভার্স ওয়েভে যেটাকে আমরা ক্রেস্ট বলি, লংগিচুডিনাল ওয়েভে সেটা আমি কম্প্রেশন নামে জানবো। কি নামে জানবো? কম্প্রেশন। আর ট্রান্সভার্স ওয়েভে যেটা আমি ট্রু বলি, সেটাকে আমি রেয়ারফ্যাকশন নামে জানবো ইন লংগিচুডিনাল ওয়েভ। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। নাও এটা একটু পড়ো যে পিরিয়ডিক oscillations mean vibration. Oscillation মানে কি? Vibration. Periodic oscillations that results in a transfer of energy. Waves can be mechanical, example sound and earthquakes, which require material through which to travel, or electromagnetic, that light can travel across through empty space. That means a light wave is an example of a transverse wave. Why? Because light wave হচ্ছে গিয়ে তোমার ট্রাভেল করতে পারে থ্রু ভ্যাকুয়াম স্পেস।
ধরো আর্থের বাইরে কি থাকে, সান, রাইট? Yes, আর্থের sir. অ্যাটমসফিয়ারের বাইরে সান থাকে, সো সান থেকে কিন্তু আমার লাইট ওয়েভটা আসতেছে। এখন এই আর্থের বাইরে কি কোনো এয়ার আছে? না। সো এয়ার নাই মানে কিন্তু ওই জিনিসটা ভ্যাকিউম, রাইট? Yes, sir. সো ওই জিনিসটা যদি ভ্যাকিউম হয়, that means the light is entering through vacuum space into the earth. Yes, sir. But আমি যদি এখন সাউন্ডের কথা বলি, if there is no air, will you be able to hear my sound? No, sir. So light wave can travel through vacuum space, but sound wave cannot travel through vacuum space. Is it clear? Yes, sir. Now, transfer of energy. A wave is a disturbance that এই যে এগুলো সব কিছু আমি তোমাকে পড়াই দিছি, তুমি জাস্ট এখন একটু পড়ে দেখো এটা। আচ্ছা। কোনো কোয়েশ্চেন আছে? No, sir. কোয়েশ্চেন নাই, রাইট? No, sir. কোনো কোয়েশ্চেন নাই। ওকে, নেক্সট। তারপরে দেখো, এই যে আমি যে তোমাকে একটু আগে ক্রেস্ট আর থ্রো বুঝাইছিলাম, রাইট? ধরো এখান থেকে আমি ডিরেকশন, ওই যে রোপের যে খেলাটা আমি বুঝাইছিলাম, সো আমি কিন্তু আপ অ্যান্ড ডাউন আমার হ্যান্ডটাকে মুভ করতেছি, অ্যান্ড উপরে যে পার্টটা দেখতেছো এটাকে আমরা ক্রেস্ট বলতেছি, আর নিচের পার্টটাকে আমরা কি বলতেছি? থ্রো বলতেছি, রাইট? Yes, sir. এখন দেখো নিচে আমি একটা কথা লিখে দিছি যে ইন্ডিভিজুয়াল রোপ পার্টিকেলস ডু নট মুভ উইথ দ্য ওয়েভ, দে ভাইব্রেট ভার্টিক্যালি অ্যাবাউট ফিক্সড পজিশনস। তুমি যদি এই রোপটাকে ইন্ডিভিজুয়ালি ভাবো, ওরা কি ইন্ডিভিজুয়ালি যে রোপটা আছে এই রোপটা কি ইন্ডিভিজুয়ালি মুভ করতেছে? না, স্যার। সো এটা কিন্তু একটা ফিক্সড পজিশনে আছে, এই ফিক্সড পজিশনে থেকে কিন্তু ও ভাইব্রেট করতেছে, রাইট? Yes, এটা sir. এরকম না যে আমি এখান থেকে শুরু করলাম, আমি হ্যান্ডটাকে মুভ করে আমি ডিরেকশনটা চেঞ্জ করে দিলাম, এরকম তো হইতেছে না। না। বুঝতে পারছো? Yes, sir. কোনো কোয়েশ্চেন আছে? No, sir. নাও এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ওয়েভলেন্থ। হোয়াট ইজ আ ওয়েভলেন্থ? আগে আমি তোমাকে একটু বুঝাই এগুলা, ঠিক আছে? আচ্ছা। ওয়েট, আই নিড ইনকোডো। দেখো, this one is a transverse wave, right? Yes, sir. এটা একটু হয়ে গেছে, এটা একটা ট্রান্সভার্স ওয়েভ, রাইট? এই যে এই পোর্শন থেকে এই পোর্শন, এটাকে আমরা বলি ওয়েভলেন্থ। এটাকে আমরা কি বলি? Wavelength. ওয়েভলেন্থ। ধরো এটা স্টার্ট হইছে এখান থেকে, ঠিক আছে? আচ্ছা। এই পার্টটাকে আমরা বলি অ্যামপ্লিটিউড। এই পার্টটাকে আমরা কি বলি? Amplitude. অ্যামপ্লিটিউড। নাও হোয়াট ইজ ওয়েভলেন্থ? স্যার, অ্যামপ্লিটিউড কি মাঝখান থেকে মেজার করা হবে নাকি একদম মাঝখান থেকে মেজার করা হবে অ্যামপ্লিটিউডটা। আচ্ছা। বুঝছো? Yes, sir. নাও হোয়াট ইজ ওয়েভলেন্থ? ওয়েভলেন্থটা হচ্ছে the distance between a complete wave is called a wavelength. The distance between a complete wave is called a what? Wavelength. Wavelength. দেখো এইখান থেকে এই জিনিসটা কিন্তু একটা কমপ্লিট ওয়েভ ক্রিয়েট করছে, বাট এটা কি কোনো কমপ্লিট ওয়েভ ক্রিয়েট করছে?
না স্যার। না, তার মানে ওয়েভলেন্থটা কি একটা কমপ্লিট ওয়েভের যে ডিসটেন্সটা থাকে, যে ডিফারেন্সটা থাকে ডিসটেন্সের, সেটাকেই আমরা ওয়েভলেন্থ বলতেছি। আর অ্যামপ্লিটিউড হচ্ছে দ্য হাইট অফ দ্য ওয়েভ, হাইটটা কত সেটা হচ্ছে আমার অ্যামপ্লিটিউড, সেটা আমার কি অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড। তাহলে ফ্রিকোয়েন্সি কি এন্ড টাইম পিরিয়ড কি? ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 সেকেন্ডে কয়টা ওয়েভ দিতেছে সেটা তোমার ফ্রিকোয়েন্সি। দ্যাট মিনস 1 সেকেন্ডে তোমার কয়টা কমপ্লিট ওয়েভ দিতেছে। এখন 1 সেকেন্ডে 10টাও দিতে পারে, 1 সেকেন্ডে একটাও দিতে পারে, আবার 1 সেকেন্ডে 20টাও দিতে পারে, রাইট? ইয়েস স্যার। এইটা তোমার কি ফ্রিকোয়েন্সি। তার মানে তোমার যত ওয়েভলেন্থ বাড়বে তত তোমার ফ্রিকোয়েন্সিটা কি বেড়ে গেল না কমে গেল বলো তো? স্যার বেড়ে গেল। আচ্ছা, এইটা হচ্ছে এতটুকু ওয়েভলেন্থ, আর এটা হচ্ছে এই একটা ওয়েভলেন্থ। তো কোন ওয়েভলেন্থটা বেশি? স্যার নিচের ওয়েভলেন্থটা বেশি। তার মানে ওয়েভলেন্থ বাড়লে ফ্রিকোয়েন্সি কমে, ওয়েভলেন্থ বাড়লে ফ্রিকোয়েন্সি কি হয়? কমে। কমে। আর ওয়েভলেন্থ কমলে ফ্রিকোয়েন্সি বাড়ে। দেখো আমি ভাবলাম এখানে 1 সেকেন্ডে কয়টা ওয়েভলেন্থ দিছে, একটা, দুইটা, তিনটা, চারটা, আর এখানে 1 সেকেন্ডে কয়টা দিছে? একটা। তার মানে 1 সেকেন্ডে কয়টা ওয়েভলেন্থ দিচ্ছে সেটা তোমার ফ্রিকোয়েন্সি। আর টাইম পিরিয়ডটা কি হবে তাহলে? টাইম পিরিয়ডটা হচ্ছে একটা ওয়েভ হতে কতটুকু সময় লাগতেছে সেটা হচ্ছে গিয়ে তোমার টাইম পিরিয়ড। The time taken to produce one complete wave is called the time period, and frequency is in 1 second how many wavelengths are created, that is your frequency. Is it clear? কোনো কোয়েশ্চেন আছে? স্যার আপনি Yes? এখানে ওই যে ডায়াগ্রামে দেখালেন 5টা ওয়েভলেন্থ, যে এক সেকেন্ডে ফ্রিকোয়েন্সি ওখানে 5টা, রাইট স্যার? হ্যাঁ, স্যার এটা তা মেজার করবো কিভাবে যে ওই অদূর হয়েছে 5 সেকেন্ড 1 সেকেন্ড এগুলা আর নিচে অসিলেশনে তুমি মাপতে পারবা, সেটা ডিফারেন্ট কেস। আপাতত ওইখানে আমরা না যাই, এগুলো অসিলেশন একটু পরে আসবে, ঠিক আছে? তুমি আপাতত আমি যতটুকু বুঝলাম থিমটা, যে ফ্রিকোয়েন্সি কি, টাইম পিরিয়ড কি, ওয়েভলেন্থ কি, অ্যামপ্লিটিউড কি, এগুলো বুঝতে পারছো? ইয়েস স্যার। ওকে টাইম ফাইন। পিরিয়ড যদি সেকেন্ডস না? টাইম পিরিয়ড হচ্ছে একটা ওয়েভলেন্থ হতে কতটুকু সময় লাগতেছে সেটা তোমার টাইম পিরিয়ড। ওকে। আর ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 সেকেন্ডে তোমার কয়টা ওয়েভলেন্থ দিতেছে, বা 1 সেকেন্ডে কয়টা ওয়েভ প্রডিউস হইতেছে। ওকে। বুঝছো? ইয়েস স্যার। ইয়েস। স্যার একটু 2 মিনিট পর আমি একটু আসতেছি। ওকে ওকে, আসো আসো, নো ওয়ারিস। স্যার ইয়েস। এখানে ওয়েভলেন্থের ইউনিট যে এম দেয়া, এম মানে মিটার না? হ্যাঁ, সো এটা ডিসটেন্স না? আচ্ছা। স্যার ফেজ মানে ওয়েভলেন্থের ফেজ দেয়া? টু মুভিং পয়েন্টস ইন ফেজ, এটা জি। ফেজ এই মানে যে লাইক মুভ করতেছে, ফেজ মানে মুভ করা, এখান থেকে এই পর্যন্ত আসলো, এখান থেকে এটা একটা হইলো, এগুলো সব কি মুভিং ফেজ না? মুভ করতেছে না? ওকে। স্যার ট্রান্সভার্স ওয়েভ আর লঙ্গিটিউডিনাল ওয়েভ মানে এই দুটা? তোমাকে না এটা তো আমি একদম শুরুতেই বুঝাই দিলাম, এটা ট্রান্সভার্স ওয়েভ, এটা লঙ্গিটিউডিনাল ওয়েভ। যেটা আপ এন্ড ডাউন মুভ হইতেছে, যেটা তোমার পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকবে সেটা ট্রান্সভার্স ওয়েভ, আর যেটা হচ্ছে গিয়ে তোমার প্যারালাল থাকবে সেটা তোমার কি লঙ্গিটিউডিনাল ওয়েভ। প্যারালাল মানে? তুমি যেখানে মুভ করতেছো, লাইক তুমি মুভ করতেছো এইভাবে, সো তোমার ওয়েভ গুলা যাইতেছো এইভাবে, রাইট?
ফরওয়ার্ডের Yes. দিকে যাইতেছে, ব্যাকওয়ার্ডের দিকে আসতেছে। সো তোমার মুভমেন্টের সাথে তোমার ভাইব্রেশনটা কি প্যারালাল আছে না? আর Yes. এইখানে তুমি মুভ করতেছো আপ এন্ড ডাউন, এটা তোমার মুভমেন্টের সাথে যাইতেছে কিভাবে? পারপেন্ডিকুলার ডিরেকশনে যাইতেছে না, এখানে 90 ডিগ্রি ফর্ম করতেছে না? Yes, sir. এটাই আচ্ছা। দেখো, করো। Done, sir. ডান। Yes, sir. সো এখানে একটা ফর্মুলা আছে, দেখো, স্পিড ইজ ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম, যেখান থেকে আমি বলতে পারি ডিস্টেন্স মানে আমার কি, ল্যামডা। Wave. এটাকে আমরা ল্যামডা বলি, এটাকে আমরা কি বলি, ল্যামডা। ল্যামডা মানে ওয়েভলেন্থ, ওয়েভলেন্থ ডিভাইডেড বাই টাইম, রাইট? এখানে আমি ফ্রিকোয়েন্সি মানে কি শিখছি, ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়ালস টু 1/t, রাইট? Yes, sir. সো ল্যামডা বাই টি ইজ ইকুয়ালস টু ফ্রিকোয়েন্সি ল্যামডা। এটা আমি কেন বলতে পারতেছি, বিকজ ল্যামডা বাই টি মানে আমি লিখতে পারি না যে 1/t আর ল্যামডা, আরে। Sir. সো 1/t মানে কি, 1/t মানে ফ্রিকোয়েন্সি না? Yes, sir. ওইখান থেকে আসলো v ইজ ইকুয়ালস টু ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লাই বাই ল্যামডা। বুঝছি নাকি বুঝি নাই? বুঝেছি, স্যার। নাও দেখো, স্যার v, ল্যামডা স্পেলিংটা দিতে পারবেন? এটা ওয়েভলেন্থের সিম্বল বাবা, এটা তোমার আসবে না। ল্যামডা স্পেলিং হচ্ছে LAMDA, ল্যামডা। আচ্ছা। নাও আমি কি শিখলাম তাহলে, যে আমার স্পিড ইজ ইকুয়ালস টু ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লাই বাই ওয়েভলেন্থ, রাইট? ইয়েস, স্যার। তাহলে এখান থেকে যদি আমি ফর্মুলা বানাই, ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়ালস টু ভি বাই ল্যামডা, আরেকটা যদি বানাই যে ল্যামডা ইজ ইকুয়ালস টু ফ্রিকোয়েন্সি বাই, ও না সরি, ল্যামডা ইজ ইকুয়ালস টু ভি বাই এফ, রাইট? আমি তোমাকে কি বলছিলাম বাবা, যদি তোমার ফ্রিকোয়েন্সি বাড়ে তোমার ওয়েভলেন্থ কমবে, রাইট? ইয়েস, স্যার। মিল পাইছো, বিকজ দিস ওয়ান ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি, রাইট? ইয়েস, স্যার। আর যদি তুমি ওয়েভ স্পিড বাড়াও তাহলে তোমার ফ্রিকোয়েন্সি বাড়বে না, কারণ তোমার স্পিড বেশি, তোমার ফ্রিকোয়েন্সি বেশি আসবে, ওকে। রাইট? তাহলে এটা দুইটা কেস হইতে পারে। নাম্বার ওয়ান কেসটা কি হবে, এই যে এরকম, এখানে কি তোমার স্পিডটা বেশি, এই কারণে তোমার ফ্রিকোয়েন্সিটা বেশি, কিন্তু দেখো তোমার ওয়েভলেন্থ কিন্তু কম, রাইট? ইয়েস, স্যার। আবার নাম্বার টু তে যাও, এইখানে তোমার স্পিডটা কম, স্পিডটা কম হওয়ার কারণে তোমার ফ্রিকোয়েন্সিটা কম, আর ফ্রিকোয়েন্সিটা কম হওয়ার কারণে তোমার ওয়েভলেন্থ বেশি। বেশি। বুঝতে পারছি? ইয়েস, স্যার। ওকে, নাও এটা তো, এটা তোমাকে একটু আগে আমি শিখেছি, একটু দেখে নাও। স্যার সেকেন্ডারি আর্থকোয়েক ওয়েভস কি? আমি তোমার কথা কিছু বুঝিনি। সেকেন্ডারি আর্থকোয়েক ওয়েভস কি? কোথায় এটা, কই লিখছি? এক্সাম্পলে। ও আরে, ওই যে আর্থকুয়েক যখন হয় একটা ওয়েভ থেকে যায় না, শক ওয়েভস নামে। আয়হান, স্যার আমি শিওর না। ও তুমি তাহলে এটা জানো না। আর্থকুয়েক যখন হয়, আর্থকুয়েকের পরেও তো কিছু কিছু ওয়েভ তোমার বাকি থাকে, তাই না? আচ্ছা, ওকে। ওই ওয়েভটা ট্রান্সভার্স ওয়েভের একটা এক্সাম্পল।
যে ওইটাও তোমার ট্রান্সভার্স ওয়েভ। ওকে স্যার, এটা যে দেখাচ্ছে এই ছবিতে, এটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। হ্যাঁ, এটাই তো ট্রান্সভার্স ওয়েভ। এই যে এটা ট্রান্সভার্স ওয়েভ, আর এটা তোমার লঙ্গিচুডিনাল ওয়েভ। এই যে এরকম আবার ছেড়ে যায়। এটা কি তোমার? এটা কম্প্রেশন, এটা রেয়ারফ্যাকশন। আচ্ছা, ওকে স্যার। সো ক্রেস্ট, প্রো, এগুলো নিয়ে কোনো কোশ্চেন আছে? না স্যার। দেখো লাস্টের পয়েন্টটা যেটা বলছে, এই ক্রেস্ট টু ক্রেস্ট একটা ওয়েভলেন্থ। আবার তুমি যদি এই যে একটা থ্রো, এই থ্রো, তুমি এখান থেকেও এটার একটা ওয়েভলেন্থ ধরতে পারো। বুঝতে পারছো? ইয়েস স্যার। এটাই যে ক্রেস্ট টু ক্রেস্ট ওয়েভলেন্থ হয়, আবার থ্রো টু থ্রো ওয়েভলেন্থ হয়। ক্লিয়ার? ইয়েস স্যার। স্যার, আপনি যে একটা ইনকমপ্লিট ইয়ে দেখাচ্ছিলেন না, এই ওয়েভলেন্থ? এই যে এটা ইনকমপ্লিটটা। এই যে ধরো এই পর্যন্ত উঠলো, সো এটা ইনকমপ্লিট ওয়েভ না? স্যার, এটা ইনকমপ্লিট তো হবে না ফুললি, কারণ এখানে অবশ্যই হবে। না, স্যার এখানে তো প্রো নাই, এটা তো এই পর্যন্ত আসে নাই, আসছে। ওই মাঝখান পর্যন্ত না ওইটা না, প্রোটো। এটা এটা আমি কিরকম রাখছিলাম? এই পর্যন্ত রাখছিলাম। সো ইয়েস এখান স্যার। থেকে এটা কি থ্রো হইছে? হয় নাই তো। থ্রো হইলে তো এটা আর একটু উঠার দরকার ছিল, বুঝছো না? আচ্ছা। আর কোনো কোয়েশ্চেন? নো স্যার। না, এটা দেখো। স্যার আরেকটু উপরে যাবেন? হ্যাঁ, শিওর শিওর, ওয়াই নট। না, ওইটাই, ওখানে একটা সেন্টেন্স হাফ কাটা ছিল। আম্মু, দাঁড়াও, আসতেছি আমি। আসি আসি। স্যার আয়ন, just give me 1 minute. ওকে স্যার। হ্যাঁ, বলো। স্যার রেয়ার ফ্র্যাকশনস কি? রেয়ার ফ্র্যাকশন ওই যে যেটা হচ্ছে গিয়ে তোমার ছাড়া, প্রথমে বললাম যেটা ট্রান্সভার্স ওয়েভের ক্রেস্ট, সেটা লঙ্গিচুডিনাল ওয়েভের কম্প্রেশন। আর যেটা ট্রান্সভার্স ওয়েভের থ্রো, সেটা রেয়ার ফ্র্যাকশন। এই যে তোমার ধরো ওয়েভটা এরকম আসে, রাইট? দেখো এই জায়গাটা একটু ছাড়া ছাড়া, আবার এই জায়গাটা ক্লোজ, রাইট? আবার এই জায়গাটা ছাড়া ছাড়া, এই জায়গাটা আবার ক্লোজ না? তো ইয়েস স্যার। লঙ্গিচুডিনাল ওয়েভে যেটা ছাড়া ছাড়া ওইটাকে আমরা রেয়ার ফ্র্যাকশন বলি, আর যেটা ক্লোজে থাকে ওইটাকে আমরা কম্প্রেশন বলি। এবার বুঝছো? ইয়েস স্যার। ওকে, পড়ো। স্যার ইয়েস, বলো। স্যার প্রথম ইয়াটা বুঝি নাই, প্রথম পয়েন্টটা। এটার কোনো মুভমেন্ট থাকে না, ওই আগেরটার মতোই। এটারও কোনো মুভমেন্ট থাকে না, এটা একটা পজিশনের মধ্যে ভাইব্রেট করতে থাকে।
স্যার এটার মুভমেন্ট থাকে তো, এটা কম্প্রেস করে না, এটা কম্প্রেস করে করে নো ইয়া নেট করে। মুভমেন্ট মানে ওভারঅল তো কোনো মুভমেন্ট নাই। এটা যে তোমার ভাইব্রেট করতেছে, ধরো স্প্রিং, একটা স্প্রিং কে তুমি টানতেছো কমাইতেছো, এটার কি আলটিমেটলি কোনো নেট মুভমেন্ট আছে? এটা কি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নড়তেছে? এটা তো একটা জায়গাতেই একটা ফিক্সড পজিশনে ভাইব্রেট করতেছে না। স্যার আমি দেখাই, বুঝি না। এই তো স্যার আমার স্ক্রিন দেখতে পারতেছেন স্যার? দাঁড়াও, আমি এখনো দেখতে পারতেছি না। হ্যাঁ 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 হ্যাঁ, করো। স্যার এই তো এটা মুভ করতেছে না। নো নো, এটা তো তোমার পুরোপুরি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করতেছে না। এটা জাস্ট তোমার বড় হইতেছে, ছোট হইতেছে। এটা কি পুরোপুরি, ধরো তুমি ঘরে মুভ করতেছো, তোমার কি এক ঘর থেকে আরেক ঘরে যাইতেছে? তোমার কি এক ঘর থেকে আরেকটা ছাদে যাইতেছে? এটা না স্যার। জিনিসটা বুঝতে পারছো? সো এটা একটা ফিক্সড পজিশনে মুভ করতেছে। আচ্ছা আর এটার ওয়েভলেন্থটা হচ্ছে, ধরো এই যে একটা কম্প্রেশন থেকে ধরো এখানে আরেকটা কম্প্রেশন আছে লাইক দিস। সো এই যে এই কম্প্রেশন থেকে এই কম্প্রেশন পর্যন্ত এইটা হচ্ছে গিয়ে তোমার একটা ওয়েভলেন্থ। আর এই রেয়ার ফ্যাকশন থেকে ধরো এখানে আরেকটা রেয়ার ফ্যাকশন আছে, এটা হচ্ছে আরেকটা কমপ্লিট ওয়েভলেন্থ। দ্যাট মিনস ট্রান্সভার্স ওয়েভে আমার যেটা ক্রেস্ট টু ক্রেস্ট একটা ওয়েভলেন্থ আর থ্রো টু থ্রো একটা ওয়েভলেন্থ, সেটা আমার লঙ্গিচুডিনাল ওয়েভে একটা কম্প্রেশন টু কম্প্রেশন একটা ওয়েভলেন্থ আর একটা রেয়ার ফ্যাকশন টু রেয়ার ফ্যাকশন একটা ওয়েভলেন্থ। বুঝতে পারছি? কোনো কোয়েশ্চেন আছে? নো স্যার। ওকে, যদি না থাকে তারপরে এগুলো একটু দেখো, দুইটা ডায়াগ্রাম একটু দেখো। স্যার বলো স্যার। স্যার এই ল্যামডা সিম্বলটা কি পায়ের মতন দেখতে আঁকতে? নট এক্স্যাক্টলি পাই, আমরা তো পাই দেই এইভাবে, রাইট? এই যে পায়ের সাইনটা এইভাবে দেই, তাই না? বাট এটা হচ্ছে Yes, sir. এখান থেকে একটা দাগ যাবে আর এখান থেকে এইভাবে আসবে। আচ্ছা, তো উপরে কোন একটা হরিজন্টাল লাইন মানে থাকে না? এইভাবে এইভাবে দাও তুমি, ঠিক আছে? মানে এটা একটু বড় যাবে, এটা একটু ছোট যাবে, এই। আচ্ছা নাও এটা একটু দেখো, ওকে স্যার। অ্যামপ্লিটিউড কি, এই যে এটা টাইম পিরিয়ড, রাইট? এই যে টাইম পিরিয়ড, যে একটা ওয়েভ হইতে কতটুকু টাইম লাগছে আমার, দেখো। ইয়েস, বলো। স্যার এ আর ই এর মধ্যে ডিফারেন্স কি? 5A আর 5E একটা বুঝিনি দেখাচ্ছে বাবা। 0। স্যার এখানে কয়েকটা ডায়াগ্রাম আছে না অন টপ অফ ইচ আদার? দিস ওয়ান। স্যার আপনার কার্সর দেখা যাচ্ছে না, তো আপনি করলে দেখতে পাবো। দিস ওয়ান। হ্যাঁ, এখানের মধ্যে এ আর ই এর মধ্যে ডিফারেন্সটা কি? কারণ এ এর এ মধ্যে আর ই দেখা এর মধ্যে এখানে টাইম বুঝাইছে, টাইম। এই যে না আমার না যে ওয়েভলেন্থটা হইছে। হ্যাঁ, স্যার, এ আর ই, এ আর ই তো সেম, তবে এ এর মধ্যে টাইম 0 আর ই এর মধ্যে টাইম 1 সেকেন্ড। এই যে এটা না, হ্যাঁ এই এ, এন্ড ইউ আর আস্কিং অ্যাবাউট এই এ আর ই, রাইট? ইয়েস স্যার। ওকে, দেখো, এটা তো আমার রেস্ট পজিশন, কোনটা? রাইট? এটা আমার রেস্ট পজিশন। আচ্ছা এখানে তোমাকে যেটা বুঝাইছে যে এখানে টাইমটা 0 সেকেন্ড, আস্তে আস্তে তোমার টাইমটা বাড়তেছে, 0.25 সেকেন্ড, 0.5 সেকেন্ড, 0.5 সেকেন্ড। এখানে টাইম পিরিয়ড 1 সেকেন্ড। তার মানে এখানে যে ওয়েভলেন্থটা ক্রিয়েট হয়েছে এটা 0 সেকেন্ড হয়েছে। এখানে যেটা ক্রিয়েট হয়েছে এটা 0.25 হয়েছে। এই দেখো পয়েন্ট গুলা কিন্তু চেঞ্জেস হইতেছে, একবার উপরে, একবার নিচে, আবার নিচে, আবার উপরে, আবার উপরে। দেখতে পাচ্ছ এই যে কিউ এর যে পয়েন্ট গুলো, অ্যারো গুলো, ইয়েস স্যার। এই অ্যারো গুলোর পয়েন্টই বুঝাইছে যে এই অ্যারো গুলো যে মুভ করতেছে, লাইক এই কিউটা যে মুভ করতেছে,
এইখানে এই কিউটা এখানে ছিল 0 সেকেন্ডসে, যখন এটা মুভ করছে, মুভ করার পর এটা 0.25 সেকেন্ডে এসে মুভ করছে, আবার যখন এটা মুভ করছে এটা 0.5 সেকেন্ডে মুভ করছে। দ্যাট মিনস আমার প্রতি 0.25 সেকেন্ড পর পর এই জিনিসটা মুভ করতেছে। আর এখানে বুঝাইছে এটা তো 0 সেকেন্ডে ক্রিয়েট হয়েছিল, 0 সেকেন্ড থেকে স্টার্ট হয়েছে, রাইট? আর এখানে Yes. শেষ হয়েছে তো 1 সেকেন্ডে যে, দ্যাট মিনস একটা কমপ্লিট ওয়েভ এখানে ক্রিয়েট হইতে টাইম লাগছে 1 সেকেন্ড। আচ্ছা এইটারই পুরাটা একসাথে দেয়া এইখানে দেখো, দেখো এই যে Okay. টাইম পিরিয়ড কত, 1 সেকেন্ড, 1 সেকেন্ড একটা কমপ্লিট ওয়েভ ক্রিয়েট হইছে। বাট তোমার মুভ, এই যে অ্যামপ্লিটিউডটা দেখছো, অ্যামপ্লিটিউডটা কত সেকেন্ড হইছে, 0.25 সেকেন্ডসে। এই 0.25 সেকেন্ড যাওয়ার পরে ও মুভ করা স্টার্ট করছে, ও আপ এন্ড ডাউন হওয়া স্টার্ট করছে। এইটা বুঝাইছে তোমাকে এইখানে। আচ্ছা স্যার ওখানে 5 এর ওইটা কি পাশে একটা লাইনের পাশে 0 আর 5 দেয়া? ওইটা ডিসপ্লেসমেন্ট, ডিসটেন্স। আচ্ছা ওকে স্যার। ডান স্যার। সো কোনো কোয়েশ্চেন আছে বাবা? না স্যার। We are done with our physics. ওকে ওয়েভের ফার্স্ট টপিক আমাদের শেষ, বুঝতে পারছি? ইয়েস স্যার। তো এখনো কি তোমার আর কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন থাকলে বলতে পারো, কোয়েশ্চেন না থাকলে আমরা নেক্সট ক্লাসে ওয়েভ ফ্রন্ট নিয়ে স্টার্ট করে দিব। আচ্ছা স্যার। দেখো কোনো কোয়েশ্চেন আছে কিনা। না স্যার কোনো কোয়েশ্চেন নাই। ওকে, তাহলে উই আর ডান উইথ আওয়ার ফিজিক্স হিয়ার।